খাস কলকাতার বুকে কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, অমৃতসরি ফিশ ফ্রাই থেকে শুরু করে লাজানিয়া, ছানার কোপ্তায়ের মতন 50-এরও বেশি আইটেম দিয়ে একই ছাদের তলায় পেয়ে যাবেন মোগলাই, ইন্ডিয়ান, চাইনিজ আর কন্টিনেন্টাল খাবারের সম্ভার, তাও আবার আনলিমিটেড। কিন্তু কোথায়? কলকাতার বুফে মার্কেটে যে সকল রেস্তোরাঁ আছে তার মধ্যে মোস্ট ইউনিক যদি কোনো রেস্তোরাঁ থেকে থাকে তাহলে সেটা কিন্তু হলো ফার্স্ট ইনিংস বাই স্ট্যাডেল। কারণ এই গোটা রেস্টুরেন্টটা কিন্তু একটা আস্ত ফুটবল স্টেডিয়ামের মধ্যে অবস্থিত। 2020 সালে আমি যখন প্রথমবার ওনাদের বুফে ট্রাই করি তারপর থেকেই আমি ওনাদের খাবার দাবারের প্রেমে পড়ে গেছি। লোকেশনের ব্যাপারে যদি বলি, এটা কিন্তু হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট দিয়ে ঢুকে এইটা হচ্ছে র্যাম্প নাম্বার 15। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা যদি হেঁটে যান ওখানেই কিন্তু হচ্ছে স্ট্যাডেল হোটেল, তার ভেতরেই কিন্তু হচ্ছে ফার্স্ট ইনিংস নামক রেস্তোরাঁটা। এই হলো আজকে আমাদের স্টার্টারের সমারোহ। কি কি আছে বলি, টোটাল 6টা স্টার্টার আছে। এটা হচ্ছে কিন্তু ভেজ স্প্রিং রোল, এটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, এটা হচ্ছে তন্দুরি আলু, এই 3টে হলো ভেজ। দেন এদিকে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে কিন্তু তন্দুরি চিকেন, আর এটা কিন্তু হচ্ছে ফিশ চিলি। এই 6টা স্টার্টার বাদেও আমাদের আজকের বুফে কিন্তু শুরু হচ্ছে একটা কমপ্লিমেন্টারি মকটেল দিয়ে। সবার জন্যই থাকে, আমার জন্য স্পেশাল কিছু না। ওনাদের মকটেল কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়। আজকে যেটা আছে এটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ ওই ম্যাঙ্গো পাইনঅ্যাপেলের মিক্সিং একটা পাঞ্চ। তবে আমরা সেই দিকে অত বেশি ধ্যান দেব না, কারণ আমাদের এখানে কিন্তু স্যুপ চলে এসছে। ওনাদের ভেজ ননভেজ 2 রকমের স্যুপই কিন্তু আছে। আমরা আজকে যেটা নিয়েছি এটা হচ্ছে ননভেজ স্যুপটা। হট অ্যান্ড সাওয়ার টাইপের একটা স্যুপ বেসিক্যালি, যাতে অল্প অল্প চিকেনের চান্স আছে আর তার বাইরে হালকা পরিমাণে এগ হোয়াইট কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিয়েছে। বাট এই সবের দিকে মনোনিবেশ করে আমরা আমাদের খাবার যে বিষয়টা সেটাকে আমরা ভাঙবো না, আমরা সোজা চলে যাব সেটা হচ্ছে কিন্তু এই সুন্দর স্টার্টারের প্ল্যাটারটা। শুরু করব এইটা হচ্ছে কিন্তু ওনাদের ভেজ স্প্রিং রোলটা। ভেজ স্প্রিং রোলের ভিতরে বাঁধাকপি, গাজর, চাউমিন এই সমস্ত কিছু ভরা আছে। অদ্ভুতভাবে একটা গন্ধরাজ লেবুর টেস্ট কিন্তু আমি পাচ্ছি, হুইচ ইজ ভেরি ইউনিক। অন্য স্প্রিং রোল সাধারণত খেয়ে থাকি সেখানে এই গন্ধরাজের এই যে ফ্লেভারটা এটা কিন্তু পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালিতে খুব ভালো, ভেজ হয়েও ভালো বলতে বাধ্য হচ্ছি। আমাদের নেক্সট আইটেম হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। মোটামুটি কম বেশি সব জায়গাতেই কিন্তু যে কোনো বুফেতে ভেজের মধ্যে এই আইটেমটা কমন থাকে। আমি বলবো না খুব বেশি অর্ডিনারি বা এক্সট্রা অর্ডিনারি, মোটামুটি না খারাপ না ভালো। তবে হ্যাঁ, একটুখানি কিন্তু ওই টমেটোর টেস্টটা বেশি পাচ্ছি। আমার জন্য একটুখানি বেশি মিষ্টি হয়ে গেছে, কারোর চলতেও পারে। আমাদের থার্ড আইটেম যেটা, এটা কিন্তু হচ্ছে তন্দুরি আলু। ভালো, যথেষ্ট ভালোভাবে সুসিদ্ধ একটা আলু, যার বাইরের কোটিংয়ে কিন্তু মোটামুটি তন্দুরি মশলা দিয়ে বেশ ভালো মতন চাট করেছে। হালকা হালকা একটা গ্রেভি কোটিংও কিন্তু এর বাইরে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি বলবো এইখানে যে টোটাল 3টে ভেজ স্টার্টার, তার মধ্যে স্প্রিং রোল যেটা ওটা কিন্তু এক ঘর, বাকি আইটেমগুলো মোটামুটি অ্যাভারেজ। তবে আমার মতন ননভেজ প্রাণী বুফেতে কি ভেজ খেয়ে থাকবে না? একদমই নয়। তাই জন্য সঙ্গে সঙ্গে আমাদের উচিত কিন্তু ননভেজের দিকে চোখ বাড়ানো এবং হাত বাড়ানো। আমাদের এখানে যে আইটেমটা সবার প্রথমে আছে এটা কিন্তু হচ্ছে ফিশ ফিঙ্গারটা। ছোট্ট একদম কিউট সাইজ, ভেতরে মোটামুটি মাছের পরিমাণ ভালো মতনই আমি দেখতে পাচ্ছি। এতক্ষণ ভেজে যে এক্সট্রা অর্ডিনারি বা অর্ডিনারি থেকে একটু উপরের ব্যাপারটা মিসিং ছিল, এটা কিন্তু সেটাই। আমার মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে যে এই খাবারগুলো এসছে, এখনো সেই পরিমাণে ক্রাঞ্চটা আছে, সেই পরিমাণের ক্রিসপিনেসটা আছে, আর ভেতরের মাছটা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ফ্রেশ আছে, সেই জন্যই ভালো লাগছে, বেশ ভালো খেতে। আমাদের নেক্সট আইটেম যেটা, সেটা কিন্তু হচ্ছে ওনাদের চিলি ফিশটা।
একেবারে ট্যাংরা স্টাইল চিলি ফিশ, যার বাইরের কোটিংটা যথেষ্ট ক্রাঞ্চি, ইয়েট চিলি চিকেনের ওই যে কলকাতা স্টাইল চিলি চিকেনের ওই যে একটা টিপিক্যাল ঝাল কিন্তু মিষ্টি টেস্ট হয়, সেটা কিন্তু বেশ ভালো মতন বাইরের কোটিংটা অ্যাবজর্ব করেছে। ভেতরের মাছটা যথেষ্ট নরম, যার কারণে এই ঝাল ঝাল ইয়েট নরম বিষয়টা মন অবধি পৌঁছাচ্ছে। ননভেজ স্টার্টারে অথবা আমাদের স্টার্টারের স্প্রেডের লাস্ট আইটেম যেটা, সেটা কিন্তু হচ্ছে তন্দুরি চিকেন, well seasoned, properly charred, a good piece of meat, a good piece of tandoori chicken। তার কারণ এখনো কিন্তু এই গোটা পিসটার মধ্যে ময়েশ্চারটা লকড আছে, বাইরেটা যথেষ্ট চার্ড এন্ড যথেষ্ট ভালো, তাই জন্য আমার কিন্তু যথেষ্ট মনে ধরেছে। এখনো অব্দি যে কটা স্টার্টার খেলাম তার মধ্যে চিলি ফিশটা, দেন হচ্ছে ভেজ স্প্রিং রোলটা, তন্দুরি চিকেনটা খুবই ভালো। তবে এনাদের স্টার্টার বাদেও একটা কিন্তু লাইভ চার্ট কাউন্টার আছে, সেটার দিকে যাওয়া যায়। আমি কিন্তু নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে দহি ফুচকা, ট্যাঙ্গি ক্রিস্পি ফ্লেকি, একটা বেশ সুন্দর বিষয়পত্র। সবার থেকে ভালো বিষয় যেটা, এখানে কিন্তু যে ফুচকাটা ইউজ করছে এটা সুজি, আটা এবং ময়দার মিক্সচারের। 2 নম্বর চাট যেটা আছে এটা কিন্তু হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট বলুন কি দই ফুচকা, দুটোতেই ওই তেঁতুলের একটা যে মিষ্টি আর হালকা টক চাটনি ইউজ করেছে না, দুর্ধর্ষ খেতে মশাই। সাধারণত বুফেতে গেলে আমি বলি না যে চাটপাতি খান, কিন্তু 1 পিস 2 পিস জাস্ট টেস্ট করার জন্য আপনারা খেয়ে দেখতেই পারেন, যথেষ্ট ভালো। আমি আপাতত এগুলো শেষ করি, তারপর মেইন কোর্স কিন্তু আমাকে ডাকছে। আমাদের বুফের মেইন কোর্সের স্প্রেড কিন্তু রেডি। এইদিকে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে রকমের স্যালাডের একটা সেকশন, আর শুধু স্যালাডই নয়, তার সাথে তার ড্রেসিং পত্রও কিন্তু আছে। দেন আমরা যদি আসল খাবার দাবারের দিকে এগোই, তাহলে সবার প্রথমে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে একটা পাস্তার ডিশ। দেন এইদিকে যেটা, সেটা কিন্তু হচ্ছে বেকড কর্ন অ্যান্ড চিজ। তার পাশে এইদিকে কিন্তু হচ্ছে ভেজিটেবল হাক্কা নুডল, অ্যান্ড দেন এই পাশে যেটা আছে সেটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস। দেন আমরা আস্তে আস্তে কন্টিনেন্টাল আইটেমের দিকে এগোচ্ছি। এইটা কিন্তু হচ্ছে ওরিয়েন্টাল ভেজিটেবল ইন ক্যান্টনি সস। দেন এইটা কিন্তু হচ্ছে ভেজিটেবল ডাম্পলিং ইন হুনান সস। তার বাইরে এখানে কিন্তু বাঙালিয়ানাও আছে, কারণ এটা হচ্ছে আলু পোস্ত, আর তার পাশে এটা কিন্তু হচ্ছে কারাই পনির। দেন ভেজ আইটেম এখনো কন্টিনিউ হচ্ছে, এটা হচ্ছে ভেজ মালাই কোপ্তা। দেন এইদিকে হচ্ছে পিন্ডি ছোলে অথবা পিন্ডি চানা। তার পাশে আবার এইদিকে এটা হচ্ছে কিন্তু ছোলার ডাল। দেন এইদিকে যেটা, এটা হচ্ছে কিন্তু ডাল মাখানি। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং আইটেম যদি কিছু থেকে থাকে মাটন বিরিয়ানি বাদে, দেন দ্যাট ইজ কাশ্মীরি পোলাও। তার পাশাপাশি এখানে নানান রকমের কিন্তু নান, তারপরে তন্দুরি রুটি, সেই অপশনও আছে। অ্যান্ড আমরা এইবারে শুরু করছি নন ভেজিটেরিয়ান সেকশন। এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই। দেন এইদিকে নন ভেজের একটা আমাদের কন্টিনেন্টাল ডিশ। এই দিকে আছে হচ্ছে চিলি ফিশ। এই দিকে যেটা, এটা কিন্তু হচ্ছে অমৃতসরি ফিশ ফ্রাই অথবা অমৃতসরি ফিশ বলা চলে। এখানে আছে হচ্ছে চিকেন কোরমা, হুইচ লুকস অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। আর তার বাইরে এইদিকে তন্দুরি চিকেন লাবাবদার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কিন্তু আমাদের মাটন বিরিয়ানি। বাপ রে বাপ, ওনাদের মেন কোর্সের এত আইটেম যে আমার একটা থালাতে হয়নি, একটার বদলে আমাকে কিন্তু 2টো থালা নিয়ে আসতে হচ্ছে। সবার প্রথমে এই থালাটায় যেটা আছে, এটা হচ্ছে কিন্তু ভেজ মেন কোর্স গুলো। অনেকেরই কমপ্লেন থাকে যে দাদা তুমি ননভেজের দিকে চলে যাও, মেন কোর্স তো দেখাওই না। তো সেই জন্য আজকে ডিসাইড করেছে, আজকে যখন মকাও আছে, দস্তুরও আছে, তখন ভেজগুলো ট্রাই করা যাবে। তো এখানে একটা ইউনিক জিনিস যেটা দেখলাম, সেটা কিন্তু হচ্ছে কাশ্মীরি পোলাও। হোয়াইট রাইসে হালকা পরিমাণে কিন্তু ঘিয়ের একটা আস্তরণ, আর বাদেও অল্প পরিমাণে বেরি, দেন হচ্ছে চেরি, কিশমিশ আর কাজু দিয়ে একটা সুন্দর প্রিপারেশন। হ্যাঁ,
খুব বেশি ওভার দ্য টপ নয়, কিন্তু যারা একটুখানি সিম্পল কোনো রাইসের ডিশ খুঁজছেন তাদের জন্য একবারে পারফেক্ট। এটার সাথে একদম পারফেক্টলি যদি কিছু যায় তার জন্য কিন্তু এখানে মালাই কোপ্তা আছে। একেবারে স্মুথ গ্রেভির মধ্যে হালকা পরিমাণে কাজু বাটা, হালকা পরিমাণে মগজদানা বাটা দিয়ে বিষয়টা প্রিপেয়ার করেছে। হালকা হালকা একটা কিক লাগছে সম্ভবত গরম মশলার জন্য। আর কোফতায়ের পিসগুলো যদি দেখি বেশ কিন্তু ডিসেন্ট সাইজের পিস, আর এই যে একেবারে মুশি, মানে একটুখানি চাপ দিতেই কিন্তু ছেড়ে চলে গেল। ভালো খেতে। ইন্ডিয়ান প্রিপারেশনের মধ্যে এইটা হচ্ছে কিন্তু কড়াই পনিরটা। মালাই কোপ্তার প্রিপারেশনের থেকে সম্পূর্ণ পরিমাণে কিন্তু একেবারে আলাদা একটা ডিশ। বেশ একটা হালকা ট্যাঙ্গি, হালকা স্পাইসি একটা ফ্লেভার আছে, যেটা কিন্তু খুব ইউনিক লাগছে। আর তার বাইরে যে পনির পিসগুলো ওনারা ইউজ করেছেন, এটা কিন্তু কোনো অ্যানালগ পনির অথবা কোনো রকম ফেক পনির নয়, কারণ প্রপার ওই যে ডেয়ারির একটা টেস্ট হয় সেটা কিন্তু পাচ্ছি, হুইচ ইজ এ ভেরি গুড থিং। কন্টিনেন্টালের মধ্যে ওনাদের পাস্তা আছে, রেড সস পাস্তা, ডিসেন্ট অ্যাভারেজ, খুব ওভার দ্য টপ কিন্তু কোনো জিনিসপত্র নয়। আর এই দিকে যেটা আছে এটা কিন্তু হচ্ছে লাজানিয়ার মতন একটা জিনিস ওনারা বানিয়েছে। চিজ, সুইটকর্ন, অল্প পরিমাণে ক্যাপসিকাম, আর উপর থেকে ছড়ানো হালকা পরিমাণে অরিগানো এন্ড চিলি ফ্লেক্স। যারা পিৎজা পছন্দ করেন, যারা ক্রিমি চিজি কোনো ডিশ পছন্দ করেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো লাগবে। আমি সাধারণত রাইস খেয়ে থাকি, কিন্তু ওনাদের চাইনিজ প্রিপারেশনে আমি আজ ভেজ হাক্কা নুডলটাই নিয়েছি। সত্যি কথা বলতে খুব ভালো নয়, খুব খারাপ নয়, তারা ডিসেন্ট টেস্ট। হালকা পরিমাণে উপর থেকে গোলমরিচ আছে, হালকা পরিমাণে সতে করা ওনারা ভেজিটেবলস দিয়েছেন, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। ওভারঅল ভেজ হাক্কা নুডলটা খুব ভালো। একটা ভালো জিনিস যেটা একবারে তেল তেল নুডলস নয়, মানে যে মুখে দিলে একদম তেল তেল লাগছে ওই রকম বিষয়পত্র নয়, এটা ওয়েল ব্যালেন্সড, গুড প্রিপারেশন আমি বলবো। আর এইখানে যেটা আছে এটা কিন্তু হচ্ছে ভেজ ইন হুনান সস বললো, এটা অতটা ভালো লাগলো না। বেসিক্যালি বাঁধাকপিকে একবারে মিক্সড করেছে, বাঁধাকপিকে মিক্সড করে সেটাকে একটা সসে ডিপ করেছে, হুনান সস। জানি না, আমার হয়তো টেস্টের মানে আমি হয়তো জানি না, বাট আমার কেন জানি না এটা বেশ একদম ব্ল্যান্ড টেস্ট লাগলো, আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না। তবে ভেজে পড়ে থাকলে তো হবে না, যখন আমাদের এতগুলো অপশন আছে ননভেজ কভার করার জন্য। প্রথমেই শুরুটা যেটা দিয়ে করবো অতি অবশ্যই মাটন বিরিয়ানিটা। প্রপার স্টাইলের কলকাতা বিরিয়ানি, যাতে মাটনের ফ্যাট, তার বাদে যথেষ্ট সুন্দর একটা কেওড়ার স্বাদ কিন্তু পাচ্ছি। দুর্ধর্ষ বিরিয়ানি বললেও কম বলা হবে। সাধারণত বুফেতে যে জিনিসটা হয়, বিরিয়ানির প্রতি অতটা ধ্যান দেওয়া হয় না, যা খুশি তাই বানিয়ে দেয়, বাট এখানকার বিরিয়ানিটা ইজ অ্যাকচুয়ালি গুড। মাটন পিস চুজ করার ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা ছিল, আমি এই রকম একটা পিস কিন্তু চুজ করেছি। আর হাত দিয়ে যদি আমি একটুখানি টানি, যথেষ্ট ভালোভাবে কিন্তু ছেড়ে চলে আসছে। ওয়েল কুক, ফ্যাটে সমৃদ্ধ মাটনের একটা পিস, আর তার সাথে ঝুরঝুরে চালওয়ালা, যথেষ্ট ফ্রেগনেন্ট, যথেষ্ট অ্যারোমেটিক একটা কলকাতা স্টাইল বিরিয়ানি, একেবারে পারফেক্ট। কিন্তু ওনাদের এই বুফেতে কিন্তু আনলিমিটেড সফট ড্রিঙ্কেরও অপশন আছে। আমি থামস আপ নিয়েছি, যে মকটেলটা দিয়েছিল ওটা ওয়ান টাইম, কিন্তু এটা আনলিমিটেড। আমাদের নেক্সট আইটেমে আমরা কিন্তু ফিশ ফ্রাইটা নিয়েছি। আহা হা, ভেরি সিমিলার টু আমরা যে ফিশ ফিঙ্গারটা খেয়েছিলাম স্টার্টারে, তাই আর কিছু এক্সট্রা বলার নেই। তবে এনাদের এখানে একটা ভালো জিনিস আছে, এনাদের এখানে কিন্তু ফিশের শুধু একটা প্রিপারেশন নেই, এখানে এইটা একটা সেকেন্ড প্রিপারেশন। এটা হচ্ছে কিন্তু অমৃতসরি ফিশটা। এই ডিশটা কিন্তু ফিশ ফ্রাইটার থেকে অনেকটা আলাদা, তার কারণ এটা অনেকটা আমাদের বাংলার ব্যাটার ফ্রাইয়ের কথা বলা যায়, কিন্তু এটার কোটিংটা যথেষ্ট পাতলা, ভেতরটা যথেষ্ট স্পাইসি, আর গোটা মশলা কিন্তু আমি টেস্ট এর মধ্যে পাচ্ছি। এখানে এত সবকিছুর বাইরেও কিন্তু এইরকম দুটো আলাদা আলাদা চিকেনের প্রিপারেশন আছে। এটা হচ্ছে চিকেন কোরমাটা। চিকেন কোরমাটা আনতে পারছি না, এতটা ভালো টেস্ট, মানে কেওড়া, তারপরে হচ্ছে আতরের একটা হালকা হালকা টেস্ট, হোয়াইট গ্রেভি যার মধ্যে পোস্ত,
মগজদানা এই সময় যথেষ্ট একটা ভালো টেস্ট আছে। আর এইটা কিন্তু হচ্ছে লাবাবদারটা। লাবাবদারের চিকেনের পিসটাকে একটা জিনিস বুঝলাম, এটাকে কিন্তু আগে ওনারা তান্দুরি করেছেন, তান্দুরি করে তারপর ওটার গ্রেভিতে প্রিপারেশন করে সেটাকে ডিপ করেছেন, বেশ ভালো খেতে। যেহেতু তান্দুরি করেছেন তাই একটা স্মোকি ফ্লেভার আছে। আর ওপরের যে গ্রেভিটা সেটা কাইন্ড অফ লাইক স্পাইসি ট্যাঙ্গি, একটা টমেটোর ট্যাঙ্গিনেস কিন্তু আমি পাচ্ছি, বেশ ভালো খেতে। মোটামুটি ওভারঅল ননভেজে আমি এই কটা ডিশে নিয়েছি। বিরিয়ানিটা তো ইজ ডাই ফর। এক্ষেত্রে বলে রাখি, সোম থেকে বৃহস্পতিবার ওনাদের বিরিয়ানিটা কিন্তু চিকেন থাকে, কিন্তু যেই ওনারা একটু উইকেন্ডের দিকে চলে আসেন, মানে শুক্র শনি রবি, এই চিকেন বিরিয়ানিটাই কিন্তু হয়ে যায় মাটন বিরিয়ানি। তাই জন্য আমি বলবো উইকেন্ডে আসাই কিন্তু আপনারা প্রেফার করবেন। এইখানে কিন্তু আমাদের ডেজার্ট পার্লার অথবা ডেজার্ট সেকশনটা সেজে উঠেছে। কি কি আছে সেগুলোর ব্যাপারে যদি বলি, এখানে সবার আগে আইসক্রিম আছে, দেন টিপিক্যাল নলেন গুড়ের রসগোল্লা, তার পাশে হচ্ছে ম্যাঙ্গো ফালুদা, এদিকে হচ্ছে ক্ষীর কদম, তার পাশে এখানে একটা কেক, অ্যান্ড সবার থেকে এক্সাইটিং আইটেম যেটা সেটা কিন্তু হচ্ছে ক্যারামেল কাস্টার্ডটা। দেন ওপরে 1 2 3 4 আরো 4টে ডেজার্ট, যার মধ্যে পানাকোটা, দেন এইদিকে মিহিদানা, এইদিকে অল্প পরিমাণে কিছু মুজ অ্যান্ড পেস্ট্রিজ, এইদিকে আছে হচ্ছে গুড়ের সন্দেশ, এটা হচ্ছে চকলেট পুডিং, এটা হচ্ছে পেস্ট্রি, অ্যান্ড এইদিকে গরম সেকশনে ল্যাংচা অ্যান্ড চকলেট মাট পাই। অলমোস্ট 12 থেকে 14 রকমের ডেজার্ট, সব তো খাওয়া সম্ভব নয়। তাই জন্য আমি আমার পছন্দের কিছু ডেজার্ট কিন্তু সাজিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু খাবার দাবার শুরু করার আগে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া প্রয়োজন। এই যে বুফেটা, এই বুফেটা কিন্তু ওনাদের সোম থেকে রবি, মানে সপ্তাহে 7 দিন লাঞ্চ এবং ডিনার দুটো বেসিসেই চলতে থাকে। তবে সোম থেকে বৃহস্পতিবার ওনাদের একটু আলাদা মেনু থাকে। আর আজকে আমি যবে এসছি শুক্র শনি রবি, মানে উইকেন্ডের মেনুটা একটুখানি আলাদা হয়ে যায়। আরেকটা জিনিস, দিনের মানে আলাদা আলাদা দিনের কিন্তু আলাদা আলাদা প্রাইসিং আছে। সেই গোটা ডিটেলসটা কিন্তু আমি স্ক্রিনেতে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ডেজার্ট পাওয়া যায়, তবে সব জায়গায় এই ডেজার্টটা পাওয়া যায় না। এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, জিলেটিন সমৃদ্ধ, ওয়েল ব্যালেন্সড, অল্প পরিমাণে সুইট, অল্প পরিমাণে ক্যারামেলাইজড, একটা সুন্দর কিন্তু ক্যারামেল কাস্টার্ড এটা। তার বাইরে এই যে মাট পাই, এটাও যথেষ্ট ভালো কিন্তু ওনারা করেন। এটা কথা বলি, এই চ্যানেলটা যখন 2020 সালে চালু হয়েছিল, সেই সময় আমি একটা কথা বলতাম, তখন কিন্তু এই ফুড ব্লগিং বা ব্লগিং বাংলায় অত প্রচলিত হয়নি। সেই সময় লোকে ঘুরে ঘুরে দেখতো, আরে এই ছেলেটা করছে কি, এই ছেলেটা খাবার খাচ্ছে আর মানে কি বলছে, আবল তাবল কি বলছে। 2026 সালেও কিন্তু সেই জিনিসটা খুব চেঞ্জ হয়নি। আশেপাশের লোক এখনো ঘুরে দেখেন, আশেপাশের লোক এখনো কিন্তু কথা বলেন এই বিষয়টা নিয়ে। কিন্তু একটা জিনিস যেটা বদলেছে, এই বিষয়টা মানে ফুড ব্লগিংটা ছ্যাজরামোর জায়গায় চলে গেছে। তাই লোকজন হাসি ঠাট্টা মজা অপমান বাদে অন্য কিছু সাধারণত করেনি। সেইখানে দাঁড়িয়েই, সেই পজিশনে দাঁড়িয়েই চেষ্টা করছি একটা সুন্দর ফুড ব্লগ, একটা ভদ্র সভ্য নিপাট সাদাসিধে একটা ফুড ব্লগ কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করার। তাই জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট এই ফুড ব্লগটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। তাই প্লিজ ওটা করে যাবেন। আর আমি কিন্তু এইখানে অথবা ডেসক্রিপশন বক্সে আমার দার্জিলিং এর হিডেন জায়গাগুলো নিয়ে করা একটা ভিডিও লিংক দিচ্ছি, পারলে ওটা দেখে আসবেন, আপনাদের পছন্দ হবে সেই গ্যারান্টি কিন্তু আমার। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।